গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো এখন বাজে দেখো 6:15, আর আজকে হলো 6 আগস্ট, মঙ্গলবার। তো এখন থেকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আর তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে তো মর্নিং ওয়াকে যাইনি, আর এখানে দেখো ডলু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, যেহেতু আজকে টিউসডে, ওর আজকে পিটি থাকে। তো চলো ও আগে চলে যায়, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। ডলু টাটা। তো ডলু তো স্কুলে চলে গেল, আর ও সকালবেলা আজকে টিফিন বানিয়ে দিলাম, হচ্ছে রুটি আর একটু অমলেট করে দিলাম, ওই নিয়ে চলে গেছে। আর গতকালের ভিডিওতে তোমাকে বলেছিলাম যে আমার প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, মাথায় যন্ত্রণা, আমার মানে এত লেজিনেস লাগছে, কাজ করতে কিচ্ছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন সব কিছু আমাকে জোর জবরদস্তি করানো হচ্ছে। সেই বুঝে আমি ভেবেছিলাম হয়তো জ্বর আসবে, চোখগুলো এত জ্বালা করছিল। দিয়ে তারপরে P650 খেলাম সারাদিনে দুটো। ও বাবা, P650টা খাওয়ার পর মনে হচ্ছে যেন আরও আমার বেশি উইক ফিল হচ্ছে। তো এটা তো P650-এর কাজ না। তো কি করা যাবে, আজকে সকালবেলা মর্নিং ওয়াকে যাইনি, সকালবেলা আজকে আমার পিরিয়ড হয়ে গেছে। এত কাজের মধ্যে যদি এখন এসব হয় কি ভালো লাগে বলো? তো এখন আমি আর সৌরভ বসে এখন চা খাচ্ছি, আমি একটু কফি খাচ্ছি, কিন্তু কফি খেয়েও যেন আমার ঘুমও কাটছে না, আমার এই লেজি ফিলটাও যেন যাচ্ছে না, মনে হচ্ছে এখন টেনে শুধু ঘুম দিই। কিন্তু কি করা যাবে, ডলু আছে, ওর টিফিন করা, তারপরে সবার রান্না করা, সবটাই আছে, ডোনা ভিকি বউ, এতগুলো বাচ্চা আছে, সব কিছু করা। আর এখানে আমি আর সৌরভ বসে চা খেতে খেতে সৌরভ আমাকে একটা ফানি ভিডিও দেখাচ্ছিল, আর সেখানে আমি খুব হাসছিলাম। ভিডিওটা সিরিয়াসলি ভীষণ ফানি ছিল। যাই হোক, এখন সকালবেলায় কফিটা খেয়ে দেখাই যাক। আজকে সৌরভ বলছিল আজকে রান্না করার দরকার নেই, আজকে ছেড়ে দাও, আর কিছু করার নেই না, কারণ বাইরে খাবার ডলু খাবে না। তার ও বলছিল যে বিরিয়ানি এনে খেয়ে নি চলো, তাহলে পরে আর কিছু রান্না করতে হবে না, বাইরে খাবার খাবো না, তাতে যা হয় হবে। এমনিতেই আমার এই সময়টা না এত ব্লোটিং হয়, এমনি একটা দেখবে মোস্ট অফ দ্য মেয়েদেরই একটা কমন প্রবলেম থাকে, ওয়েট গেইন হওয়াটা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমিও এক্সেপশনাল কিচ্ছু না। তো ব্লোটিং হয়, খেতে ইচ্ছা করে না, মুড সুইং হয়, এত কিছু হয় না, আমার একদম ভালো লাগে না। আর পেটের যন্ত্রণা তো আছেই, সেটা বাদ দাও। আর কি করা যাবে, দেখাই যাক, ওষুধ খেয়েই সব কাজ করতে হবে, কারণ কাজ থেকে তো আর রেহাই নেই। কারণ আমি যদি শুয়ে পড়ি, রেস্ট নিই, তাহলে ডোনা ভিকি বহব আমরা কেউই খেতে পাবো না। আর কি করা যাবে। আর তোমরা গত ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে মা এখন কেমন আছে। মায়ের ব্যথা এখন বলবো 5% একটু কম আছে, আর ওষুধ এখন চলছে। আর নতুন ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট এখনও যেহেতু পাইনি, তো সেই জন্য কবে এখন দেখানো হবে না হবে এখনও কিছুই বুঝতে পারছি না। আমাদের যে ডক্টর ছিল উনি বললেন যে স্পাইনের ডক্টর দেখাতে, তো দেখাই যাক। উনি বলেছিলেন যে নিউরোসায়েন্সে দেখানোর জন্য, কিন্তু নিউরোসায়েন্সে যাওয়াটা সম্ভব না, কারণ ডলুর স্কুল, তারপরে এতগুলো বাচ্চা, সেই জন্য আমাদের এখানকারই চেম্বারে একটা ডক্টর বসে, তো ওনাকেই দেখাবো, কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্টের এখন একটু টাইম লাগবে। তো দেখো সকালবেলায় তো দেখছি ওয়েদারটা ঠিকঠাকই আছে, যত বেলা বাড়তে থাকে তত যেন বৃষ্টিটা চলে আসে। আর দেখো আমাদের ফ্ল্যাটের নিচে সবজি বসেছে, কত কালারফুল সবজি, তাই না? তো চলো আজকে সারাটা দিন কি করছি তোমরা দেখতে থাকো। বিকাই এ পাঁচটা তো বাজে এখন 10:30। ব্রেকফাস্ট এখন মোটামুটি হয়েছে, আর এখানে দেখো ওষুধ খেয়ে আগেই কাজে নেমে পড়েছি, কিন্তু এই ব্যথা তো আর ওষুধ খেয়ে যাওয়ার ব্যথা না। তো আজকে একদম সিম্পল লাঞ্চ বানাবো। আজকে করব হচ্ছে এগ কারি, ওই জন্য দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো যা যা লাগে। আর গতকালকে মাছ এনেছিলাম, তো সেখান থেকেই সেই 2 পিস মাছ পেটি ছিল, সেটা ডলুকে ভেজে দেবো। তার মধ্যেই ডোনা ভিকিদের খাবার সব বসিয়ে দিয়েছি। তো কী করবো, ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, কারণ বাইরে খাবার খাবো না, বাইরে খাবার অনেক দিন বন্ধ করে দিয়েছি, ওই অকেশনালি 1-2 মাসে একবার হলো ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা, এই সময় বিরিয়ানি আনবো, ডলু তো দুপুরবেলায় বিরিয়ানি খাবে না, রাতে হলো তখন খায়। কেমন আছো বলো, আমি স্কুল থেকে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। বাবা ঝরঝর ঝরঝর করে মুখস্থ বলছে রে। আর স্কুল থেকে চলে এসছো? হ্যাঁ, এই যে ফুল, এটা কি ফুল বলো তো? কি ফুল? কি ফুল বলো, সবাইকে জিজ্ঞেস করো। পাপড়ি ফুল। তোমরা কি জানো এটা কি ফুল? জিজ্ঞেস করো সবাইকে। পাপড়ি ফুল। দেখিয়ে জিজ্ঞেস করো। পাপড়ি ফুল। সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করো।
দেখতে পাচ্ছ না ফুল? বলে এটা কি ফুল তোমরা জানো? পাপড়ি ফুল। পাপড়ি ফুল। যেখানেই বনু সেখানেই ভিকি দাদা, তাই না? ভিকি দাদা পাস্তা। আজ লাঞ্চে কি খাবে বলো? লাঞ্চ কি খাবো বলো? তুমি বলো। মাছ। মাছ খাবে? আচ্ছা। আর মাছ বানানো আছে। আচ্ছা। আর 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 মাছের সাথে ঝোল আর আলু আর ভাত। আর কিছু না? ওই খেলে হয়ে যাবে। আর তুমি আগে টিফিনে কি নিয়ে গেছো বলো সবাইকে? টিফিনে আর আজকে স্কুলে কি কি হলো সেটাও বলো সবাইকে। দাঁড়াও, আগে টিফিন কথাটা বলছি। আজকে রুটি আর ডিম আর 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 কিছু না, মানে রোল, এগ রোল মতো, তাই তো? আর আজকে স্কুলে কি কি করলো সবাইকে বলো। আজকে স্কুলে আমি অনেক কিছু করেছি। কি করেছো? ওই এমটি মানে বক্স, খালি ভর্তি মানে বক্সে কিছু আছে ওইগুলো। আর পিটিতে কি করিয়েছে? পিটিতে আজকে হিন্দুস্তানি আমাকে করিয়েছে। আগস্ট আসছে না, ওই জন্য। আর কান, আবার কান দেখো, ছোট থেকে কানটা মায়ের ছাড়বে না, তাই না? চলো তোমাকে একটু করে স্নান করাবো। পাপড়ি ফুল। সবাইকে বলো এটা কি কালারের ফুল তোমরা বলো, কমেন্ট করে বলো। এখানটায় পার্পল দেখাচ্ছে, ক্যামেরাতে একটু পিঙ্ক দেখাচ্ছে। ডলু বড় হয়েছে, বুঝতে পারছো তো তাহলে? হ্যাঁ, চলো এখন রান্না করে নি, দিয়ে তোমাকে স্নান করিয়ে আইল্যাশ। ওর ল্যাশ গুলো এত বড় বড়, মনে হয় যেন আইল্যাশ লাগিয়েছে। এত বড় বড়, যেমন সৌরভের তেমনি ওর বিশাল বড় বড় আইল্যাশ। এদের আর আলাদা করে আইল্যাশ লাগানোর দরকার পড়বে না। চলো বেরিয়ে এসো। দাঁড়া, বারান্দায় যাবি না। বারান্দায় এখন কাজ হচ্ছে, পাইপ লাইনের কাজ হচ্ছে। এই দেখো পাইপ লাইনের কাজ হচ্ছে, একদম বারান্দায় ঢুকবি না। এই যাবি না বল, কামে। তো এখানে তো এগ কারি করছি, আর আজকে একদম সিম্পল লাঞ্চ বানাচ্ছি, তোমাদেরকে বললাম। এগ কারি করছি, একটু ডাল করব, কারণ ডালটা ছাড়া খাওয়া যায় না, আমি তো খেতেই পারি না একদম। আর একটু ওই আলু চোখাটা করব, মানে এই আলু ভর্তা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে যেরকম হয় আর কি। আর এখানে দেখো ডিমের ঝোল রেডি হয়ে গেছে, আর ব্যাস এই দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে আর কি। এখানে দেখো আমার ডালও রেডি হয়ে গেছে। আর রান্না করতে করতে আমি ছোট্ট একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এটা যে আমি রেগুলার বেসিসে করি তা না, আমার ইচ্ছা হলে করি, না ইচ্ছা হলে করি না। এখানে একটু কিচ্ছু না, একটু ঘরে টক দই, যেটা সবসময় ঘরে থাকে, আর কফি তো সবসময় ঘরে থাকে, ব্যাস এই দুটো মিক্সড করে আমি লাগিয়ে নিই। তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো, কিন্তু আমার যেহেতু মারাত্মক সেন্সিটিভ স্কিন, সেই জন্য আমি বেশি কিছু অ্যাড করতে পারি না। তো এখানে দেখো এখন স্নান করে চলে এসেছি, বাজে এখন 1:10। তো এখানে স্নান করে এসে আমি এখন ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ আমাদের ভাতটা একটু গরম গরম হলে তবেই সেটা মানে খেতে ভালো লাগে। আর হচ্ছে বাইরে মারাত্মক বৃষ্টি, আর এখানে মাছ দুটো ভাজছি যেহেতু ডলু খাবে। তো ইন দ্য মিন টাইম আমি এখন আমার অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নিচ্ছি, আর আলু সেদ্ধটা মেখে নেবো হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, তোমরা দেখলে ওরা ওই দিয়ে মেখে নেবো, ব্যাস আর কিছুই না। আর আমার কাছে এখন স্ট্রটা শেষ হয়ে গেছে বলে তাই, কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার কখনো একদম ডাইরেক্ট, যেটা আমি এখন খাচ্ছি ভুল করি, এইভাবে খেতে নেই, তাহলে তোমার কী হয় বলো তো, দাঁতের এনামেলগুলো নষ্ট হয়ে যায়। তা এখন এখানে ডলুর খাবার পাচ্ছি, ও একটু ডিমের ঝোল আর ভাতটা তো হচ্ছে, আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপর আমাদের খাওয়ার ব্যাপার। বাইরে যা বৃষ্টি হচ্ছে দেখলে তো, আর আমি দেখো এখন রেডি হয়ে গেছি,
তো এখন লাঞ্চ করতে বসবো। আর এই দেখো ডলু, এই দেখো ডলু টাকা আমার কাছে বকা খেয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর জানলায় গিয়ে দাঁড়িয়ে আছে। এত বিদ্যুৎ চমকাচ্ছে আর জানলায় ওখানে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বকবে না তো কি করবে বলো, সবসময় মাথায় তুলে রাখলে হয়? বকেছি বলে বকবে না, কথা শুনতে চায় না, মাঝে মাঝে এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে সেটা আর বলার না। যাই হোক, লাঞ্চ করে একটু এবার রেস্ট নেবো। আর পারছি না, আমি যে কীভাবে চলছি একমাত্র আমিই জানি, কিন্তু কি করব, কোনো উপায় নেই। এই মেয়ের আবার বিকালবেলায় পড়া আছে, এত বৃষ্টিতে যে কি করে যাবে। এই ওঠ ওঠ, খুব দুষ্টু, ভীষণ দুষ্টু। দাঁড়া না, আমি পুলিশকে ধরিয়ে দেবো একেবারে। তো যাই হোক, চলো এখন একটু লাঞ্চটা করে নিই, খিদেও পেয়ে গেছে খুব, সকালবেলায় বেশি তো কিছু খাইনি না। তো বাজে এখন অলমোস্ট 2:30, আর এখানে এখন আমি লাঞ্চ করে নিচ্ছি। ওদিকে মাকে আর সৌরভকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার ইভিনিংয়ে আমি দেখা করছি। তো এখন হচ্ছে ইভিনিং টাইম, আর এখন আমার একটু খিদে পেয়েছে। তো আজকে কি বানাচ্ছি দেখো, আমি আমার ওয়েট লস জার্নিতে এটা কিন্তু আমি প্রায়ই খেয়ে থাকি। তো সেখানে দেখো আমি এখানে জাস্ট 2 চামচ মতো ওটস নিয়েছি, অল্প একটুখানি নুন, একটু ব্ল্যাক পেপার, আর জাস্ট একটা ডিম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও ভেজিটেবল অ্যাড করতে পারো। আমি এখানে শুধু আজকে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিচ্ছি, তোমরা চাইলে গাজর, বিনস অনেক কিছু অ্যাড করতে পারো, মানে যতটা পরিমাণ খাবে সেই অনুযায়ী ডিমও দিতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দেখতে পারো। এটা কিন্তু বুঝতেও পারবে না ওরা যে এটা ওটস খাচ্ছে, কারণ ওটসটা তো বেসিক্যালি খেতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য ওটসের সাথে অনেক কিছু মিশিয়ে খেলে পারে, কিন্তু এটা বোঝা যায় না যে ওটস খাচ্ছি। তো এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, এটা ট্রাই করে দেখো। আর নামাবার পর জাস্ট ওপর থেকে একটু টমেটো কেচাপ চাইলেও দিতে পারো, না চাইলেও না দিতে পারো, আর একটু চাট মশলা ছড়িয়ে এটা খেয়ে নেবে, দেখবে খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো এটা প্রায় খাই, ইভেন ব্রেকফাস্টেও খাই। যদি কেউ চাও লাঞ্চে ভাত স্কিপ করে খেতে, তো সেই ক্ষেত্রে পরিমাণটা একটু বাড়াবে, বা একটা জায়গায় হয়তো 2টো করবে। ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মানে ওটসের যে স্মেলটা থাকে সেটা কিন্তু পাবে না। তো আজকে ডিনারে বানাচ্ছি দেখো এগ তরকা। তো তরকার ডালটা তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, দুপুরবেলায় আফটার লাঞ্চ ওটা ভিজিয়ে রেখেছিলাম। তো ডলু বললো মা একটু তরকা করো, আজকে রুটি খাবো। ও তরকা দিয়ে রুটিটা খেতে ভীষণ ভালোবাসে, ইভেন ও ডেলি বেসিসে ডিনারে রুটিটাই খায়, অন্য যেদিন যেরকম হয় সেদিন সেরকম খায়। তো এখানে দেখো তরকাটা এখন করছি, আর খুব ইজিভাবে একদম, মানে ঘরে যা যাই থাকে, 2টো জাস্ট ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করছি, আর একটু মশলা, তরকার মশলা যেটা হয় সেটা দিয়ে করছি। ঘরে আমার আজকে ধনেপাতাটা ছিল না, তো সেই জন্য আজকে ধনেপাতাটা দিতে পারিনি। তো এখানে দেখো তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে 5-6টা সিটি দিয়ে নিয়েছিলাম, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। টমেটো দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময়। আর জানোই তো তরকার ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, মানে এটাতে অনেকক্ষণ পেটটা ভরা থাকে, মানে রুটির বাদ দিয়ে এটা কিন্তু তোমরা ওয়েট লস জার্নিতেও কিন্তু খেয়ে দেখতে পারো। মানে অবশ্যই ডিনার একদম আর্লি, মানে 6টার মধ্যে, 6:30টার মধ্যে করার চেষ্টা করবে, তাহলে পরে ডাইজেশনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। তো এখানে দেখো আমি এখন ডলুকে খাওয়াচ্ছি রুটি, ব্যাস। আর আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।